দিনটি ছিল ৫ই জুন বৃহস্পতিবার। আমার বাড়ির লক্ষ্মী গণেশ পুজোর। মূলত পুজোটা ব্যবসা বাণিজ্যের জন্যই দেওয়া হয়। তোমরা যারা আমাকে চেনো অনেকেই জানো যে আমাদের বাড়িতে একটা ব্যবসা আছে, আর যারা জানো না তাদের উদ্দেশ্যে বলে রাখি, আমাদের বাড়িতে লেডিস ইনারওয়্যারের ব্যবসা আছে। তো তার জন্যই প্রত্যেক বছর আমরা লক্ষ্মী গণেশের পুজোটা দিয়ে থাকি। পুজোটা সাধারণত মে মাসের ২৬ তারিখেই হয়, কিন্তু এই বছরই না একটু উল্টো হয়ে গেল, দিনটা একটু চেঞ্জ হয়ে গেল। তো তার জন্য এই বৃহস্পতিবার জুনের ৫ তারিখই আমরা পুজোটাকে দিয়েছিলাম। তো সকালটা শুরু করেছিলাম অনেকটা ভোর থেকে, ঠিক ভোর ৪টে মতো বাজে। পুজোর কাজ যেহেতু একা হাতেই সম্পূর্ণ করব এটাই মনস্থির করেছিলাম, তো ওর জন্যেই অনেক ভোর ভোর উঠে সব কাজ নিজে হাতে একটু একটু করে গুছিয়ে নিচ্ছিলাম। তার মধ্যে সবাই তো জানোই বৃহস্পতিবার মানেই তো লক্ষ্মী পুজোর একটা ব্যাপার তো আছেই, যেটা ১২ মাসে লক্ষ্মী পুজো। তো তার জন্য কিন্তু অনেকটা সময় লাগে। ঠাকুরের কাপড় চেঞ্জ করে ঘর প্রতিষ্ঠা করতে গিয়ে কিন্তু অনেকটা সময় লাগে। তো ওর জন্যই আরও সকাল সকাল সব কিছু গুছিয়ে নেওয়া। আর ওই দিকে ঠাকুরমশাই জেঠু কিন্তু বলেছিল 10:30টার মধ্যে আমার বাড়িতে পুজো করতে আসবে। দুজন মিলেই, মানে আমি আর আমার হাজবেন্ড, সাথে বাবাও ছিল। তো টুকটুক টুকটুক করতে করতে মোটামুটি সব কাজই টাইমের মধ্যে করার চেষ্টা করছিলাম। ওদিকে আমি ভোগগুলোকেও রেডি করে নিচ্ছিলাম। ভোগের জন্য করেছিলাম সুজি আর পায়েস আর লুচি। তো প্রথমে সুজিটাকেই আমি বসিয়ে দিয়েছিলাম। সুজিটা সবার প্রথমে হলো, ওপরে দিয়ে একটু ডেকোরেশন করে দিলাম, করে ওটাকে সাইড করে বসিয়ে দিলাম কিন্তু পায়েস। প্রত্যেকবারই কিন্তু বিয়ের পর থেকে বলতে পারো এই পুজোর মানে ভোগের দায়িত্বটা আমারই থাকে। আর স্বাভাবিক ব্যাপার, ঘরের বউ যেহেতু আমি, তো ভোগ রান্নার দায়িত্বটা ঘরের বউয়ের উপরেই থাকে। তো নিজে হাতে সাধ্য মতো আমার মন প্রাণ দিয়ে যতটা সম্ভব হয় আমি ভোগগুলোকে বানানোর চেষ্টা করি। তারপর তো ভগবানের ইচ্ছা তো থাকেই। তো এরকম করে আস্তে আস্তে আমি সব ভোগগুলোকে রেডি করে নিচ্ছিলাম। আর ওদিকে আমার হাজবেন্ড পুষ্পপত্র থালাটাকেও কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছিল। পুষ্পপত্রের থালাতে প্রথমেই রাখলো আলতা সিঁদুর, তারপর শাঁখা, লোহা, আয়না, চিরুনি, পঞ্চশস্য, পঞ্চরত্ন, পঞ্চগুড়ি, কড়ি, তারপর পৈতে, হর্তুকি, সুপারি, মানে যাবতীয় যা, তিল, আতপ চাল, ফুল, বেলপাতা, মালা, তারপর হচ্ছে ঘণ্টা, গামছা, মানে যাবতীয় যা লাগে সব কিন্তু সুন্দর করে পুষ্পপত্রটা সাজিয়ে নিল। আর একটা ছোটো পাত্রে নিয়ে নিয়েছে কিন্তু ঘি, মধু, কর্পূর। তারপর পুষ্পপত্রটাকে সাইডে রেখে ও ওইদিকে কিন্তু লুচিটা ভাজতেও শুরু করলো। একা হাতে লুচিটা ভাজতে একটু অসুবিধা হয়, তো আমি পিছন থেকে বেলে দিচ্ছিলাম আর ও ভেজে এক এক করে তুলে নিচ্ছিল। তো দুজন মিলে কাজগুলো করলে কি একটু তাড়াতাড়ি হয়, ভালো মতো হয়, একার উপর অতটা চাপও পড়ে না। তো তারপর এদিকে তো জেঠু চলে এসেছে পুজো করতে একদম সময় মতো। 10:30 বলেছিল জেঠু, ঠিক 10:30তেই চলে এসেছে জেঠু। তার সাথে আমাদের সবার এই দিনের উপরি পাওনা হলো, সাথে করে জেঠু কিন্তু এনেছিল এই যে নারায়ণশিলা। তো আমার বাড়িতে সেদিনকে লক্ষ্মী গণেশের সাথে নারায়ণ পুজোটাও হয়ে গিয়েছিল।
অজান্তেই নারায়ণশীলা সেদিনকে আমাদের বাড়িতে এসেছে। ভীষণ আনন্দ হচ্ছিল সেই মুহূর্তটায়। জেঠু যখন বলল যে মা, তোমার জন্য কিন্তু একটা ভালো খবর আছে, দেখো তোমার বাড়িতে আজকে আমি কাকে এনেছি। তো ভীষণ আনন্দ হচ্ছিল দেখে। তো যাই হোক, জেঠু তো ওদিকে পুজো করছে, আরতিও কিন্তু এদিকে চলছে। তো আর ওদিকে তো গেদুল চুপ করে বসে কিন্তু সম্পূর্ণ পুজোটাকে দেখছে, কি হচ্ছে না হচ্ছে। ও তো যত বড় হচ্ছে একটু একটু করে তো বুঝতে পারছে, তাই মন দিয়ে বসে কিন্তু দেখছিল। পুজো কমপ্লিট করে শুরু হলো কিন্তু যজ্ঞ। যজ্ঞ তো সবাই জানি, ঘর সংসারের শান্তি কামনার জন্য, নিজেদের শান্তি কামনার জন্য, বাস্তু যে দোষ কাটানোর জন্য নানা রকমভাবে যজ্ঞ করা হয়। কিন্তু প্রত্যেক বছর আমরা কিন্তু এই দিন যজ্ঞটা করেই থাকি। আর পুজোর দিন একটু যজ্ঞ না হলে মনে হয় না যে পুজোটা সম্পূর্ণ হচ্ছে। তো যাই হোক, এদিকে কিন্তু যজ্ঞ হয়ে এসছে। এখন যজ্ঞের নিভানোর পালা। তো নিভানোর আগে জেঠু পান, কলা, যেগুলো যাবতীয় যা দেয় সেগুলো দিয়ে এবার কিন্তু নিভিয়ে দিচ্ছে। তো তারপর আর একটা ভালো কাজ, নারকেল ফাটানো, যেটা প্রত্যেকবার ও করে থাকে। তো এই যে এক বাড়িতে নারকেল ফাটিয়ে পুরো ঠাকুরের আর ভোগের জায়গাতে ছিটিয়ে দিল জলটা। তো আর প্রণাম করে নিল। তো এই যে ভোগের জন্য এগুলো আমি বানিয়ে নিয়েছিলাম। ওদিকে ছিল লাড্ডু, ফল, মিষ্টি, লুচি, সুজি, পরমান্ন, 5 কলায় ভিজা 5 রকমের ফল। এটাই আমার দ্বারা হয়েছিল। তো এটাই আমি করেছি ঠাকুরের জন্য ভোগ নিবেদন। তারপর রাতে বাড়ির সবার জন্য একটুখানি খিচুড়ি করা হয়েছিল। তার সাথে করেছিলাম সব সবজি দিয়ে একটা মেশানো তরকারি আর আমের চাটনি। তো এইভাবেই সারা দিনটাকে কাটালাম খুব সুন্দরভাবে আনন্দ করে। প্রত্যেকটা বছর ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন আগামী দিনগুলোও ঠাকুরের কৃপায় সবাই সুস্থ থাকে, ভালো থাকে, সবাই আমরা যেন ভালো থাকি। আর কাজকর্ম, ব্যবসা বাণিজ্যে সবার যেন উন্নতি হয়, সাথে সাথে আমাদেরও। তো এখানেই ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।